বন্ধুরা, আমি অমিতাভ। আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প। গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো, শুনতে থাকো বেড়াতে যাবার গল্প। বন্ধুরা, আজ বলবো বর্ধমান জেলার কালনায় অবস্থিত নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দিরের কথা, যেটা কালনার অন্যতম আকর্ষণীয় শিব মন্দির। হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া রেলপথে 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যান অম্বিকা কালনা স্টেশনে। সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত 108 শিব মন্দির পৌঁছে যান 10 মিনিটে অটো বা টোটো করে। সড়ক পথে কলকাতা থেকে দূরত্ব প্রায় 98 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। আমরা গাড়ি নিয়ে শিবরাত্রির দিন সকাল 10টা 30 মিনিটে পৌঁছে গেলাম মন্দির পরিসরে। আমরা মন্দির পরিসরে প্রবেশ করেই শিব পুজোর পর্বটি সেরে নিলাম। চতুর্দশী লাগবার মুহূর্তেই আমরা প্রবেশ করায় আমরাই প্রথম পূজা নিবেদন করার সুযোগ পেলাম। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণুর নম তস্য তত ফাগুন মাসে কৃষ্ণ পক্ষে সপরিবারায় শ্রী শ্রী গাম গণেশ আদি নানা দেবতা পূজা পূর্বক শিব পূজা অহং করিষ্যামি গায়ে নিত্যম মহে সংরজত গিরিবরাত্মজলং পরশুমিক বাবে হস্তত্ব মাঞ্চ তত্ত্ব মহের ব্যাঘ্য চর্ম পরিধানং বিশ্বত্তম বিশ্ববীজ নিখিল ভয় হরং পঞ্চবক্রতি নেত্রম এষ সগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। 108 শিব মন্দিরের এটা এই এপাশের মন্দিরে পুজো হচ্ছে, ওখানে পুজো দিলাম। তারপর পরপর এই শিব মন্দির রয়েছে। এখানে আউটার সার্কেল, এখানে একটা করে সাদা শিবলিঙ্গ এবং তারপরে রয়েছে কালো শিবলিঙ্গ। এই মন্দিরের কাঠামো 108টি ছোট ছোট মন্দিরের সমষ্টি, যেগুলি 2টি সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে গঠিত। ঠিক একটি মালার মতো প্রতিটা মন্দির যেন মালার এক একটি পুঁতি। প্রতিটা মন্দির শিবকে নিবেদন করা। বন্ধুরা, এবার বলবো মন্দিরের সম্পর্কে 2-4 কথা। এই বাহির্বৃত্তের 74টি মন্দির পরস্পরের সাথে স্পর্শ করে একটি গোল বৃত্তে অবস্থান করছে, যার পরিধি 710 ফুট। 8চালা মন্দিরগুলি স্বল্প উঁচু ভিত্তিবেদির উপর অবস্থিত। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। মন্দির গাত্রে পূর্বে কিছু ছবি বা মূর্তি ছিল, যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
দু একটি মন্দিরের দরজার উপরিভাগে কারুকার্যমণ্ডিত নকশার কাজ এখনো বিদ্যমান। এই বহির্বৃত্তের শিবলিঙ্গগুলি পর্যায়ক্রমে শুভ্র ও কৃষ্ণবর্ণের। শুভ্রবর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক, যার অর্থ তিনি বোধের প্রতীক। প্রতিটি শিবলিঙ্গের পিনাক বামাগতিতে মন্দিরের কৌণিক রেখার সঙ্গে পরিবর্তিত হয়েছে। আগে ফ্রেস্কোর কাজ ছিল মন্দিরে, এখন এসব নষ্ট হয়ে গেছে। কিছু কিছু রঙে দিয়ে এখনো দেখতে পাওয়া যাচ্ছে কাজগুলো, কাজের রেখাগুলো আছে, রং নষ্ট হয়ে গেছে। আমরা এবার ভিতরের বৃত্তে প্রবেশ করলাম। এই বৃত্তে 34টি মন্দির রয়েছে। এই মন্দিরের শিবলিঙ্গগুলি সবকটি শুভ্র বর্ণের এবং বাইরের বৃত্তের শিবলিঙ্গগুলির তুলনায় ছোট। হ্যাঁ, এইখানকার শিবলিঙ্গগুলি সবই শ্বেতবর্ণের। শ্বেতবর্ণের শিব শান্ত মূর্তি, আর রুদ্রমূর্তি হলো কৃষ্ণবর্ণের শিব। তো ভিতরের সার্কেলে সবই শ্বেতবর্ণের শিব আছে। আর শিবলিঙ্গের পিনাকটা গোল হয়ে ঘুরছে, যেমন মন্দিরের সার্কেল, পিনাকও তেমনি ঘুরছে। আস্তে আস্তে সেও ঘুরে যাচ্ছে। লক্ষ্য করে দেখা যাবে এই যে ঘুরছে শিবলিঙ্গ, পিনাক সামনের থেকে এখন অ্যান্টি ক্লকওয়াইজ বাঁ দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, পেছন দিকে ঘুরছে। ঘুরে গেছে। বৃত্তের কেন্দ্রবিন্দুতে একটি বড় ইদারা রয়েছে, যেখান থেকে পূর্বে মন্দিরের পুজোর জলের চাহিদা মেটাত। বর্তমানে ইদারা ঢাকনা দিয়ে বন্ধ করা রয়েছে, তবে অনেকে মনে করেন এটি শূন্য, অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। ইনার সার্কেলের মন্দির পরপর খুব সুন্দর, একদম সার্কেল উপর থেকে তুলতে পারলে দেখা যেত দুটো সুন্দর সার্কেল আছে গোল শেপে এই মন্দির। বৃত্ত সম্পূর্ণ। 108 শিব মন্দির দর্শন করে আমরা এলাম বিপরীতেই রাজবাড়ি প্রাঙ্গণে।
ঢুকতেই প্রথমে রয়েছে আরেকটি শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে রাজা প্রতাপচাঁদের প্রথম স্ত্রী প্যারীকুমারী দেবীর তত্ত্বাবধানে নির্মিত এই মন্দির শিবকে উৎসর্গীকৃত। এই মন্দিরের টেরাকোটার সুন্দর কাজ এখনও বর্তমান। তবে আজ শিবরাত্রি, শিব পুজো দেবার জন্য দীর্ঘ লাইন থাকায় এই মন্দিরের ভেতর প্রবেশ করা সম্ভব হলো না। এই পর্বের এখানেই শেষ। আগামী পর্বে বলবো এই রাজবাড়ি প্রাঙ্গণে অবস্থিত অন্যান্য মন্দিরগুলির কথা। বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো বেড়াতে যাওয়ার গল্প কথা।